এইটা হইলো পাঁচফোড়ন, এইটা বাজার দিয়ে কিনে আনছিলাম। সুন্দর মতো বাইজগে লইছি, এখন বাড়াবাড়ি শুরু। সুন্দর মতো বাইটগে লইতে হবে, একদম নিফিস করিয়া। ভিতরে আমি শুকনা মরিচ বাইজগে লইছিলাম, লগে শুকনা মরিচও বাইটগে লইলাম। এই তো ইয়ে গেল বাড়া। এই তো পাঁচফোড়ন আর মরিচের গুঁড়া। এই যে নিলাম লবণ, শুকনা মরিচ, মরিচ, পাঁচফোড়ন আর হলুদ। এই দারচিনি, এলাচ, তেজপাতা আর মরিচ। এই যে রসুন ছেঁচা আর রসুন। এই এই মশলাগুলো হইলেই এনাফ, এর বেশি আর কিছু লাগবে না। আর হইছে দিয়ে শুকনা জলপাই। প্রথমে আমি জলপাইগুলো কুচি কুচি করিয়া কাটগে, পরে লবণ মাখাইয়া রোদ্রে 4-5 দিন রাখছি। 4-5 দিন রাখার পর এরকম শুকাই গেছে। এই তো তেজপাতা, মরিচ সব মশলা দিয়ে দিলাম। প্রথমে অনেক সময় ভেজে নেব, রসুনগুলো সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন। সুন্দর মতো জাল হইতে থাকুক, ভাজা ভাজা হইতে থাকুক। এতে দিলাম ছেঁচা রসুন। এই তো যার চুলার আঁচটা একদম কমাই দিতে হবে, নাহলে তেল পড়িয়ে যাবে। পরে সুন্দর মতো নারকেল সেরকে মশলাগুলো ভাজা ভাজা করে নিতে হবে, সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তারপরে এগুলা দিয়ে দিতে হবে, দিয়ে ভিতরে এই শুকনা জলপাইগুলো দিয়ে দিতে হবে। সুন্দর মতো নাড়াচাড়া করতে হবে। হয়ে গেল জলপাই আচার।